আসসালামু আলাইকুম। আমরা লিখেছি কগনেট ভার্ব। মাত্র 2 মিনিট সময় ব্যয় করে আজকে আমরা কগনেট ভার্বটা শিখে নিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। কগনেট ভার্ব হচ্ছে মূলত একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এই ইন্ট্রানজিটিভ ভার্বটা বাক্যে একা থাকতে চায় না, এটা একটা অবজেক্টকে চায়। দেখি আমরা এই ভার্বগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। দেখো, হি ফট আ গুড ফাইট। এখানে আমাদের ভার্বের জায়গায় ফাইট এর পাস্ট পার্টিসিপল আছে। কি আছে? ফাইট। ভার্বের জায়গায় কি আছে? ফাইট এর পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম। এবং আমাদের এই যে দেখো, এক্সটেনশনের জায়গায় আমাদের আছে ওই ভার্বটাই নাউন ফর্মে আছে। কোন ফর্মে আছে? ভার্বটা আছে নাউন ফর্মে। তাহলে কোন বাক্যের যদি ভার্ব এবং এক্সটেনশন একই জায়গা থেকে তৈরি হয়, অর্থাৎ এটাও ফাইট এটাও ফাইট, তাহলে ওই অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। কি বলা হয়? কগনেট অবজেক্ট। আরেকবার বলছি, ভার্ব এবং অবজেক্ট যদি একই হয়, মানে একই শব্দ থেকে তৈরি হয়, তাহলে ওই অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। আর এই যে সাবজেক্ট এবং এই কগনেট অবজেক্টের মধ্যে যে ভার্বটা থাকে, সেই ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব। বিষয়টা কি ক্লিয়ার? যে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট এবং ভার্ব যদি একই হয়, তাহলে ওই অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। কি অবজেক্ট? কগনেট অবজেক্ট। আর সাবজেক্ট এবং কগনেট অবজেক্টের মধ্যে যে ভার্বটা থাকে, সেই ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব। যেমন আমরা যদি আরো দুই একটা উদাহরণ দেখি, যেমন আমি যদি বলি হি স্লিপড, হি স্লিপড আ সাউন্ড স্লিপ, সাউন্ড স্লিপ। দেখো, এখানেও আছে স্লিপ, এখানেও আছে স্লিপ। তাহলে এই অবজেক্টটা এবং ভার্বটা একই জায়গা থেকে তৈরি, এই জন্য অবজেক্টটাকে বলা হবে কগনেট অবজেক্ট, এবং সাবজেক্ট আর কগনেট অবজেক্টের মধ্যে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটাকে বলা হবে কগনেট ভার্ব। এরকম আরো কিছু উদাহরণ যদি আমরা দেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। যেমন হি dreamed, he dreamed a good dream, a good dream, dream। দেখো, এখানেও কি কি আছে আমাদের? এখানেও আছে ড্রিম, এখানেও আছে ড্রিম। এটা পাস্ট ফর্মে আছে, এটা মানে নাউন ফর্মে আছে। তো অবজেক্ট এবং ভার্বের জায়গা একই, এই জন্য অবজেক্টটাকে বলা হবে কগনেট অবজেক্ট, আর ভার্বটাকে বলা হবে কগনেট ভার্ব। আর একটা উদাহরণ যদি আমরা দেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। যেমন হি সিংস আ সং, সিংস আ সং। দেখো, সিংস ভার্ব ফর্মে আছে, সিং এর নাউন ফর্ম হচ্ছে সং। তাহলে অবজেক্টটাকে বলা হবে কগনেট অবজেক্ট, আর সাবজেক্ট এবং কগনেট অবজেক্টের মধ্যে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটাকে বলা হবে কগনেট ভার্ব। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।